নমস্কার, অনুজ কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, কাঁচা কলার কোপ্তা কারি। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এগুলো আমি এভাবে কেটে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে নিয়েছি আমি, লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। 1 কাপ মটর আধা ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালোভাবে বেটে নেব। টমেটো নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও আমি পেস্ট করে নেব। এখানে আমার কাঁচা কলা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি ম্যাশ করে নেব। এবার লবণ দিয়ে দেব 1.5 চামচ, হলুদ দিয়ে দেব 1 চামচ, ধনে পাউডার দিয়ে দিব 2 চামচ আর জিরে গুঁড়ো দিব 1 চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিব 1 চামচ আর 8 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি আদা, মটর আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিব। দেখুন, আমি ভালোভাবে জল ছেড়ে বেটে নিয়েছিলাম। এখানে বেসন দিয়ে দেব আধা কাপের মতো। ভালোভাবে সবগুলো মেখে নেব। দেখুন, আমার মাখানো হয়ে গেছে আর আমি ভালোভাবে কোপ্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি। এভাবে শেপ দিয়ে নেবেন। আপনারা বিভিন্ন রকমের শেপে নিতে পারেন, আমি এরকমই নিলাম। তেল গরম হলে একে একে সব কোপ্তা ভেজে নেব। এটা একটা নিরামিষ রেসিপি, আপনারা নিরামিষের দিনে অবশ্যই রান্না করে খেতে পারেন। সব আলতো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভাজানো হয়ে গেছে আর খুব সাবধানে আমি সব তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ফোড়নে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সেই পেস্টটা দিয়ে দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। এক দু মিনিট নাড়াবো যাতে কাঁচা গন্ধ ভাবটা দূর হয়ে যায়। তারপর একে একে সব মশলা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ,
কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিব 1.5 চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। এই দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি জল দিয়ে দিব। জল অবশ্যই আমি গরম জল দেওয়ার চেষ্টা করব। আমি অনেকটাই জল দিয়ে দিলাম, কেননা কোপ্তাগুলো অনেকটা জল টেনে নেয়। আলু আর জল ফুটে উঠলে আলু আর কোপ্তাগুলো দিয়ে দিব। এবার আমি ঢেকে দেব। 10 মিনিটের মতো হতে দেব। ঢাকনা তুলে দেখব। এই দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমার হয়ে গেছে কোপ্তা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কোচানো ধনেপাতা দিয়ে দেব, আর গরম মশলা দিয়ে দেব আধা চামচ। দু মিনিট 3 মিনিটের মতো হতে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আমাদের কোপ্তা কারি রেডি। ধন্যবাদ।